ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর কোষে থেকে 7-এর অঙ্কগুলো খুবই সহজ নেমে শেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে বলা হয়েছে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ করি। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে বর্গাকার সাদা কাগজে 10 × 10 সমান বর্গাকার ঘর তৈরি করে আলাদা রং দিয়ে হাতে কলমে 0.5 × 0.9 এবং 0.2 × 0.8 এদের মান কত দেখি। এই অঙ্কটা তোমাদের আমি করে দেখাবো না, এই অঙ্কটার কোনো করার প্রয়োজন নেই। একটু ঝামেলার অঙ্ক আছে, আর এই অঙ্কটা পরীক্ষায় পড়বেই না। ঠিক আছে, তো দেখো 2 নম্বর অঙ্কটা করে দেখাবো আমি। প্রশ্নে বলা হয়েছে মিঠু 4টি খাতা কিনবে। একটি খাতার দাম এত টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে হিসেব করি। খুবই সহজ, এটা গুণ করলে হয়ে যাবে। দেখো কীভাবে করতে হবে, বোঝো। প্রথমে লিখব একটি খাতার দাম। একটি খাতার দাম সমান 12.75 টাকা। বলেছে 4টি খাতা কিনবে, তো এখন লিখব যে অতএব 4টি খাতার দাম সমান কী হবে, যে এই 12.75কে 4 দিয়ে গুণ করতে হবে টাকা। তো দেখো তোমরা কি করবে, যে এটাকে এটা দিয়ে গুণ করে এখানে বসে নেবে। ধরো এখানে আমি গুণ করে নিচ্ছি 12.775কে 4 দিয়ে। 4 × 5 = 20, হাতে থাকে 2, 4 × 7 = 28, 28 আর 2 = 30, 0, হাতে থাকে 3। এবার 4 × 2 = 8, আর হাতের 3 হয়ে যাচ্ছে 11, হাতে থাকলো 1, 4 × 1 = 4, 5। কী দাঁড়াচ্ছে দেখো, এই দুটো সংখ্যার আগে দশমিক ছিল, দুটো সংখ্যার আগে দশমিক বসিয়ে দেবো। দশমিকের পরে শূন্য কোনো মূল্য থাকে না, 51 দাঁড়াচ্ছে, 51 টাকা। তো লিখে নেব অতএব দিয়ে, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। অতএব লিখব যে মিঠুকে 51 টাকা জোগাড় করতে হবে। এবার দেখো 3 নম্বর প্রশ্নটি। প্রশ্নে বলা হয়েছে রোজিনা বিবি তার জমির এত অংশে বাড়ি করেছেন। ঠিক আছে, ও বাকি অংশের এত অংশে ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসাব করি। তো দেখো এখানে এটা কীভাবে করতে হবে। প্রশ্নে বলে দেওয়া হয়নি তার মোট জমি কত, তাই লিখে নেব। প্রথমে ধরি রোজিনা বিবির মোট জমি সমান 1 অংশ। প্রশ্নে বলেছে বাড়ি করেছেন, তো লিখব যে অতএব বাড়ি করেছেন সমান, দেখো যে তার জমির মানে 1 অংশের, ঠিক আছে, 1 অংশের 0.35 অংশে সমান, দেখো 1 × 0.35 অংশে। 1 × এটা সামান্য ভগ্নাংশে আমি সাজিয়ে নেব। এটা সামান্য ভগ্নাংশে সাজালে হবে, দশমিক উঠে দিলে উপরে থাকছে 35, বাম দিকে 0 দাম থাকে না, দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি 0। ঠিক আছে, তো এটা দেখো যদি আমি
গুণ করে নিই বা কাটাকুটি করে নিই, দেখো কী হবে। এটা দুটো কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, 5 7 35, সেখানে 7 হবে, আর 5 20 100। উপরে 7 1 7 আর নিচে হচ্ছে 20। এটা হচ্ছে অংশে, এটা বাড়ি করেছেন। এখন লিখব কি, যে বাকি জমি। অতএব তার বাকি জমি, মানে যেটা বেঁচে থাকছে, এবার তার বাকি জমি সমান, দেখো মোট জমি ছিল 1, বাকি দেখো বাকি জমি বের করব, তার জন্য দেখো কী করতে হবে, বাড়ি করেছে যত অংশ সেটা বিয়োগ করব, এটা আছে অংশ, সমান দেখো ভগ্ন সেটা বিয়োগ করব, 1 নিচে 1 আছে, আর 20 লসও করলে হবে 20, 20কে নিচের 1 দিয়ে ভাগ করলে 20 হবে, 20 সাথে 1 গুণ করলে আবার 20 হবে, 20কে 20 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 7 গুণ করলে 7 হবে অংশ। তো 20 থেকে 7 বাদ দিলে এখানে হয়ে যাবে 13/20 অংশ। তো এবার দেখো প্রশ্ন বলেছে যে বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। এখন লিখব যে অতএব ফুলের চাষ করেছেন, লিখব যে তিনি ফুলের চাষ করেছেন, সমান দেখো বাকি জমি এত, লিখব 13/20 অংশের 0.2 অংশে, সমান দেখো 13/20 গুণিত অংশের মানে হচ্ছে এর যুক্ত আছে, মানে গুণ চিহ্ন, আর এখানে এটাকে সমান মানুষ সাজিয়ে নেব আমি, দশমিক উঠে দিলে উপরে থাকছে 2, নিচে হবে দশমিক জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা একটি শূন্য। এখানে দেখো যদি কাটাকুটি যায় কাটাকুটি করে নেব, দেখো এখানে কাটাকুটি যাচ্ছে, 10 দুগুণে হচ্ছে 20। এবার দেখো কাটাকুটি করব না, নিচে যদি 10 100 11 থাকে, কাটাকুটি না করলে বেশি ভালো হবে। দেখো আর যাবে না ওখানে কাটাকুটি, উপরে থাকছে 13, নিচে হচ্ছে 10 10 100। তো এটা দেখো আমি কি করব, যে এটাকে আমি দশমিক ভগ্নাংশে লিখে নিতে পারি। এটা কি করব, দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। নিচে যদি 10 100 1000 এরকম থাকে যদি, তো কীভাবে ভাগ করতে হবে দেখো, এখানে দুটি শূন্য আছে বলে আমি ডান দিক থেকে সংখ্যা গুণে দুটি সংখ্যার আগে দশমিক বসিয়ে নেব। তো দেখো এখানে 1 2, এখানে দশমিক বসিয়ে নেব, আর একটি শূন্য এখানে বসাবো দেখতে ভালো লাগার জন্য। ঠিক আছে, এটা হলো দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ। তো এটা হলো যে অংশ, এটা অংশে, এটা হচ্ছে অংশে। এখন আমি লিখে নিতে পারি অতএব দিয়ে, যে যেটা প্রশ্ন বলেছে, যে অতএব তিনি তার জমির 0.13 অংশে ফুলের চাষ করেছেন। বুঝতে পারলে? এরপরে দেখো 4 নম্বর প্রশ্নটি। প্রশ্নে বলা হয়েছে আমার কাছে 150 টাকা আছে, আমার টাকার এত অংশ দিয়ে খাতা কিনলাম। এখানে দেখো তার মোট জমি দেওয়া ছিল না, এখানে দেওয়া আছে মোট টাকা। তো ধরে দিয়ে এটা করতে হবে না, আমার টাকার এত অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকার এত অংশ দিয়ে গল্পের বই কিনলাম। এখন আমার কাছে কত টাকা পড়ে আছে হিসেব করি। দেখো কীভাবে করতে হবে, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে লিখব আমার কাছে মোট টাকা আছে, আমার কাছে মোট আছে।
সমান দেখো 150 টাকা, 150 টাকা। তো দেখো প্রশ্নে বলেছে যে আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম। এখন লিখব যে অতএব খাতা কিনলাম, খাতা কিনলাম, খাতা কিনলাম। তো দেখো 150 টাকার মানে মোট টাকার 0.3 অংশ দিয়ে বা অংশে, ঠিক আছে। তো কীভাবে করতে হবে দেখো 150 টাকা মানে এর যুক্ত আছে, এর মানে গুণ চিহ্ন, এটাকে আমি সমান ভাবে সাজিয়ে নেব। দশমিক উঠে দিলে উপরে থাকছে 3, নিচে দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা একটি শূন্য। তো দেখো এটা কীভাবে করব, এখানে আমি 0 0 কেটে দিতে পারি। উপরে থাকছে 15 আর 3, 3 15 45, এটা হচ্ছে টাকা, ঠিক আছে। খাতা কিনলাম এত টাকা দিয়ে। এবার দেখো বের করে নেব গল্পের বই কিনলাম। লিখব অতএব গল্পের বই কিনলাম, গল্পের বই কিনলাম সমান দেখো। তো দেখো প্রশ্ন বলেছে আমার টাকার মানে মোট টাকা 150 টাকা, 150 টাকার। তো দেখো কত অংশে, 0.4 অংশে, সমান দেখো 150 টাকার মানে গুণ চিহ্ন আর 0.4। এখন দেখো এটা আমি সমান ভাবে সাজিয়ে নিতে পারি। 150 গুণিত এটাকে যদি সমানভাবে সাজাই কী হবে, উপরে হবে 4, নিচে দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা একটি শূন্য আমি বসিয়ে নেব। সমান দেখো এখানে একটি শূন্য কেটে দিই, 4 15 হয়েছে 60। লিখব টাকা দিয়ে, ঠিক আছে, টাকা দিয়ে। এবার দেখো যে আমি লিখে নেব যে মোট খরচ হলো, ঠিক আছে। অতএব মোট খরচ হলো সমান দেখো 45 টাকা যোগ 60 টাকা সমান দেখো এটা যোগ করলে হচ্ছে 105 টাকা। এবার দেখো বের করে নেব যে এখন আমার কাছে আর কত টাকা পড়ে আছে সেটা বের করে নেব। লিখব অতএব এখন আমার কাছে পড়ে আছে, মোট টাকা ছিল 150, খরচ করেছি 105 টাকা সমান দেখো যদি বিয়োগ করে দিই কত হবে, এখানে দাঁড়াচ্ছে 45 টাকা। এটাও তোমাদের আমি সহজকে বুঝিয়ে দিলাম। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটি। প্রশ্নে বলা হয়েছে আজ আমরা মোটর গাড়িতে এত কিমি পথ যাব, 1 কিলোমিটার যেতে ওই মোটর গাড়ির এত লিটার পেট্রোল খরচ হয়। হিসেব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার। খুবই সহজ, এটা গুণ করলে কিন্তু হয়ে যাবে। করে দেখাচ্ছি দেখো। প্রথমে লিখব যে যেটা প্রশ্ন বলেছে 1 কিমি যেতে পেট্রোল খরচ হয় সেটা লিখে নেব, ঠিক আছে। লিখব যে 1 কিমি যেতে পেট্রোল খরচ হয়।
তো দেখো প্রশ্ন দেওয়া আছে যে 0.078 লিটার। প্রশ্ন বলেছে যে 94.5 কিমি যেতে পেট্রোল খরচ হয়, এটা বের করতে হবে। তো দেখো কীভাবে করতে হবে, সমান 0.078কে গুণ করতে হবে 94.5 দিয়ে। এটা তোমরা দেখো উপর নিচে বসিয়ে গুণ করে নিতে পারো, বা এটাকে দুটোকে সামান্য ভগ্নাংশে সাজিয়ে নিয়েও গুণ করতে পারো। তো উপর নিচে বসিয়ে যদি গুণ করি এটা, বা সামান্য ভগ্নাংশে বসিয়ে যদি গুণ করি, এর গুণফল যেটা দাঁড়াবে সেটা আমি বসে নিচ্ছি। এখানে দাঁড়াবে 7.3710 লিটার। ঠিক আছে, তো পেয়ে গেলাম উত্তরটি, যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছিল। তো এখন লিখে নেব, অতএব আমাদের মোট 7.371। এখানে শূন্যটা বসালেও তোমরা বসাতে পারো, না বসালেও কোনো অসুবিধা নেই, তোমাদের উত্তরে কিন্তু শূন্যটা থাকবে না। আমাদের মোট এত লিটার পেট্রোল দরকার। ঠিক আছে, এরপরে দেখো 6 নম্বর প্রশ্নটি। দেখো প্রশ্নে বলা হয়েছে, আলিসার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছতে এত ঘন্টা সময় নিল। যদি সে ঘন্টায় এত কিমি বেগে সাইকেল চালায়, তবে আলিসাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট কত দূরে হিসেব করি। মানে এটা গুণ করলে কিন্তু আবার উত্তর বেড়ে যাবে। দেখো তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে লিখে নেব যে আলিসার দাদা 1 ঘন্টায় সাইকেল চালায়, সহজ করে লিখে নিচ্ছি। ঠিক আছে, লিখব যে 1 ঘন্টায় আলিসার দাদা সাইকেল চালায় 11.5 কিমি। এবার দেখো সে কিন্তু মোট 1.4 ঘন্টা সাইকেল চালিয়েছিল, মানে লঞ্চ ঘাটে পৌঁছতে। তো লিখব 1.4 ঘন্টায় আলিসার দাদা সাইকেল চালায়। তো এখন কি করব, দেখো 11.5কে 1.4 দিয়ে গুণ করব। তো দেখো তোমরা এই দুটোকে উপর নিচে বসিয়ে গুণ করতে পারো, বা সমান ভগ্নাংশে সাজিয়ে গুণ করে নিতে পারো। তো দেখো এই দুটো যদি আমি গুণ করে নিই, এখানে গুণফল দাঁড়াবে যে 16.10 কিমি। ঠিক আছে, এখন দেখো যে উত্তরটা পেয়ে গেলাম। এখন আমি লিখে নেব যে অতএব লিখব যে তবে আলিসাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট 16.1, শূন্যটা লিখলেও তোমরা লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই, কিমি। দশমিক পরে কোনো সংখ্যার পরে দশমিক না বসালেও তোমরা করতে পারো, কিমি দূরে। ঠিক আছে, এরপরে দেখো 7 নম্বর প্রশ্নটি। প্রশ্নে বলা হয়েছে, মা আমাকে এত কিগ্রা ডাল কিনে আনতে বললেন। 1 কিগ্রা ডালের দাম এত টাকা হলে কত টাকা নিয়ে দোকানে যাব হিসেব করি।
খুবই সহজ, এটা গুণ করলে কিন্তু হয়ে যাবে। করে দেখাচ্ছি, দেখো লিখব 1 কিগ্রা ডালের দাম সমান 62.50 টাকা। মা আমাকে কিন্তু 2.5 কিগ্রা ডাল কিনে আনতে বললেন। এখন লিখব 2.5 কিগ্রা ডালের দাম সমান, গুণ করতে হবে 62.50 গুণিত 2.5 টাকা। তো তোমরা দেখো এটা গুণ করে নেবে। তো এই দুটো যদি গুণ করি, এখানে আমরা পেয়ে যাব যে 156.250 টাকা। ঠিক আছে, তো পেয়ে গেলাম উত্তরটি। তো লিখে নেব, অতএব দিয়ে লিখব অতএব যে 156.25 শোটা তোমরা লিখলেও লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই। টাকা নিয়ে দোকানে যাব। ঠিক আছে, এরপর দেখো 8 নম্বর প্রশ্নটি। প্রশ্নে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা এত সেমি। সমবাহু ত্রিভুজ মানে 3টি বাহু কিন্তু সমান হবে, আর পরিসীমা হচ্ছে এত। তো পরিসীমার সূত্র কি আমরা জানো? পরিসীমার সূত্র হয় যে 3টি বাহু সমষ্টি। তো এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। এখানে প্রশ্ন বলেছে ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি, তা দশমিক সংখ্যায় লিখি। মানে 3 দিয়ে ভাগ করলে কিন্তু বেড়ে যাবে। কীভাবে করতে হবে দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। লিখব যে সমবাহু ত্রিভুজের পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 14.4 সেমি। ঠিক আছে, এখন লিখতে পারি অতএব ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য সমান 14.4কে ভাগ করতে হবে 3 দিয়ে, তবে বেড়ে যাবে উত্তর। এটা হচ্ছে সেমি। সমান দেখো, এটা তোমরা সামান্য ভাষা সাজিয়ে ভাগ করতে পারো, বা এখানে কিন্তু ভাগ পদ্ধতিতেও কিন্তু ভাগ করতে পারো। তাহলে আমি ভাগ পদ্ধতিতে ভাগ করে দেখাচ্ছি। 3 4 12, 4 থেকে 2 বাদ দিলে 2, 10 মিনিটে উঠে এখানে বসে যাবে, 4 নামলো, আর 3 8 24, কী হলো 4.8 সেমি। ঠিক আছে, এটা হলো উত্তর। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালো বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কগুলোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।